দুখু, তোর দোকানে কবে থেকে লোক আসছে না বলতো? কদিন ধরে দেখছি দোকানের অবস্থা খুবই খারাপ। যদি এই রকমই চলতে থাকে তাহলে কিভাবে দোকানটা চলবে আমাদের? মা, আমি তো নিজেও বুঝতে পারছি না কি করব। এত কষ্ট করে দোকানটা চালানোর চেষ্টা করছি, কিন্তু দিন দিন কাস্টমার কমে যাচ্ছে। লোকজনের হাতে টাকা পয়সা নেই। সবাই বলে মাছের দাম বেশি, তাই আমার হোটেলে আর আসে না। কি আর করা যায় বলতো? ইলিশ মাছের দাম তো দিনকে দিন বেড়েই চলেছে। তুই যদি সস্তায় কিছু করতে পারতিস তাহলে হয়তো লোকজন আসতো। ঠিক বলেছ, কিন্তু সস্তা জিনিস বানাবো কি দিয়ে? খাবারের দাম তো আর কমাতে পারি না। আর আমার নিজেরও পুঁজি কম। কিভাবে চালাবো বলো? ভেবেই পাচ্ছি না। আমার তো ভয় লাগছে। এভাবে চলতে থাকলে দোকানটাই না এবার বন্ধ করে দিতে হয়। আচ্ছা শোন না খোকা, বর্ষা তো চলে এসেছে। তুই তো নদীর ধারে বড় হয়েছিস, মাছ ধরতে জানিস। নদীতে গিয়ে একটু চেষ্টা কর না। ইলিশের মৌসুমে অনেক সময় নদীতে ইলিশ পাওয়া যায়। যদি একটু ভাগ্য সহায় হয়, ভালো কিছু মাছ পেয়ে গেলে তুই সেগুলো দিয়ে সস্তায় কিছু রান্না করতে পারবি। মা, মাছ ধরতে পারবো, কিন্তু মাছই যদি না পাই তাহলে কি হবে? আমাদের যে আর কোনো